সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর ক্লাস 6 এর পেজ নাম্বার 15 নিয়ে আলোচনা করব। এর আগের পেজগুলোর টিউটোরিয়াল কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে ওই ভিডিওগুলোর লিংক চাইলে দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যেটা হচ্ছে নতুন একটা ইউনিট 2, যার নাম হচ্ছে লিটল থিংস। লিটল থিংস মানে হচ্ছে যে ছোট বস্তু। লিটল মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্র, আর থিংস মানে হচ্ছে বস্তু বা জিনিস। মানে লিটল থিংস মানে হচ্ছে ছোট বস্তু বলতে পারি আমরা। এখন প্রথমেই আমরা এখানে কতগুলো নিউ ভোকাবুলারিজ দেওয়া আছে, মানে নতুন শব্দ দেওয়া আছে। শব্দার্থগুলো আমরা এখন একটু জেনে নিই। প্রথমেই দেখো, উচ্চারণ খেয়াল করে, এটা বলা হচ্ছে মাইটি। মাইটি অর্থ হচ্ছে শক্তিশালী। মাইটি মানে হচ্ছে কি শক্তিশালী বা বৃহৎ বলা যায়। এখানে আমরা শক্তিশালী বলবো। মাইটি অর্থ হচ্ছে কি শক্তিশালী। তারপর দেখো ওশান। ওশান মানে হচ্ছে সমুদ্র বা মহাসমুদ্র, ঠিক আছে। ওশান তালব্য স দিয়ে কিন্তু ওশান। ওশান মানে হচ্ছে সমুদ্র বা মহাসাগর। তারপর দেখো হাম্বল। হাম্বল মানে হচ্ছে নম্র ভদ্র। হাম্বল অর্থ হচ্ছে নম্র ভদ্র। তারপর দেখো ইটারনিটি। ইটারনিটি মানে হচ্ছে চিরকাল বা অনন্তকাল, ঠিক আছে। ইটারনিটি মানে হচ্ছে অনন্তকাল। তারপর দেখো ডিডস। ডিডস মানে হচ্ছে কাজ বা কর্ম। তারপর দেখো ইডেন। ইডেন মানে হচ্ছে স্বর্গীয় বাগান বা স্বর্গের বাগান, ঠিক আছে। ইডেন ইডেন মানে হচ্ছে স্বর্গের বাগান, মানে মনোরম দৃশ্য বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, তবে ইডেন মানে স্বর্গীয় বাগান বোঝায়। তারপর দেখো হ্যাভেন। হ্যাভেন মানে হচ্ছে স্বর্গ। হ্যাভেন অর্থ স্বর্গ। তারপর দেখো অ্যাবাভ। অ্যাবাভ অর্থ হচ্ছে উপরে। অ্যাবাভ অর্থ হচ্ছে উপরে। অল্টারনেট। অল্টারনেট অর্থ হচ্ছে বিকল্প। আশা করি তোমরা শব্দার্থগুলো খুব ভালোভাবে বুঝে নিয়েছো। এগুলো ভালো করে শিখে নেবে। উচ্চারণ, প্রত্যেকটা ওয়ার্ডের তোমরা তিনটা বিষয় জানবে। কি কি? একটা হচ্ছে উচ্চারণ, তারপর হচ্ছে স্পেলিং মানে বানান, এবং আরেকটা হচ্ছে বাংলা অর্থ মিনিং, ঠিক আছে। এটা হচ্ছে উচ্চারণ মানে প্রনাউন্সিয়েশন, মিনিং অ্যান্ড স্পেলিং। প্রত্যেকটা ওয়ার্ডের তোমরা এই তিনটা বিষয় জানার চেষ্টা করবে। এবার দেখো 2.1। 2.1টা ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই 2.1-এ কী দেওয়া আছে? আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। মানে হচ্ছে জোড়ায়। জোড়াই ইন পেয়ার্স মানে হচ্ছে জোড়ায়। জোড়াই মানে হচ্ছে দুইজন মিলে মিলে কী করো, নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। তাহলে এই প্রশ্নগুলো এখন আমরা একবার পড়ব, তারপর এগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এতে কি বলা হচ্ছে দেখো, আমি প্রথমত ইংলিশটা একবার পড়ে যাই। দেখো এতে বলা হচ্ছে হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম, ডাজ দ্যাট মেক ইউ অর দ্যাম হ্যাপি। বি নাম্বার বলছে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু টু মেক ইউর ব্রাদার, সিস্টার অর ফ্রেন্ড হ্যাপি হোয়েন দে আর স্যাড। সিতে বলা হচ্ছে ডু ইউ ফিল হ্যাপি হোয়েন দে বিকাম হ্যাপি। এবার ডিতে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন অন এ রোড ট্রিপ অন দ্য হিলস। তারপর ইতে বলা হচ্ছে যে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার অর এনি আদার সি বিচেস, হাউ ডিড ইউ ফিল দেন। ঠিক আছে, এখন আমরা এই প্রশ্নগুলো কমনলি এই প্রশ্নগুলো যখন জিজ্ঞেস করা হবে, স্বাভাবিকভাবে আমরা সবার মাথায় যে উত্তরগুলো বেশিরভাগই আসে, এই কমনগুলো আমি দেওয়ার চেষ্টা করব। এগুলোর উত্তর আমি রেডি করেছি, পরবর্তী পেজে এগুলোর উত্তর দেওয়া আছে, আমি উত্তরে যাই, ঠিক আছে। তোমরা খুব সুন্দরভাবে এগুলো বুঝবে। আবার আমি বাংলা অর্থ সহ বলবো, ঠিক আছে। প্রথমত আমরা প্রশ্নটা বুঝবো কি বলেছে। এবার এ নাম্বার কি বলছে দেখো, হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম, ডাজ দ্যাট মেক ইউ হ্যাপি। মানে বাসায় তুমি কিভাবে তোমার বাবা মাকে সাহায্য করো এবং এটা কি তোমাকে খুশি করে। আনসার কি বলেছি দেখো, আই অফেন হেল্প মাই প্যারেন্টস, আই হেল্প মাই ফাদার বাই ওয়াটারিং প্লান্টস, আই অলসো হেল্প মাই মাদার ইন দ্য কিচেন বাই ক্লিনিং ডিশেস, ইট মেক্স মি হ্যাপি অ্যান্ড মাই প্যারেন্টস আর অলসো হ্যাপি। এটা অর্থ হচ্ছে আমি, এই দেখো, আই অফেন হেল্প মাই প্যারেন্টস, আমি প্রায় আমার বাবা মাকে সাহায্য করি। আই হেল্প মাই ফাদার বাই ওয়াটারিং প্লান্টস, আমি আমার বাবাকে গাছে পানি দেওয়ার মাধ্যমে সাহায্য করি। মনে করো যে তাদের বাসায় কিছু গাছ আছে, ওইখানে তার বাবা রেগুলার পানি দেয়, ওই মাঝে মধ্যে আমি পানি দিয়ে কিন্তু বাবাকে একটু সাহায্য করি, এটা বুঝিয়েছে। তারপর কি বলছি দেখো, আই অলসো হেল্প মাই মাদার ইন দ্য কিচেন বাই ক্লিনিং ডিশেস, আমি আমার মাকে রান্নাঘরে থালা বাসন পরিষ্কার করার মাধ্যমে সাহায্য করি। তারপর দেখো ইট মেক্স মি হ্যাপি, এটা আমাকে খুশি করে, অ্যান্ড মাই প্যারেন্টস আর অলসো হ্যাপি, এবং আমার বাবা মাও কিন্তু এতে খুশি। এবার বি নাম্বার প্রশ্ন বলা হচ্ছে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু টু মেক ইউর ব্রাদার অর সিস্টার অর ফ্রেন্ড হ্যাপি হোয়েন দে আর সেড। হোয়েন দে আর সেড অর্থাৎ তারা যখন মন খারাপ করে। তারা বলতে কারা বুঝিয়েছে এখানে, যখন তোমার ভাই অথবা বোন অথবা বন্ধু যখন মন খারাপ করে বা তারা যখন অখুশি হয়ে যায়, দুঃখবোধ করে, হ্যাঁ, তখন তুমি সাধারণত কিভাবে তাদেরকে খুশি করার চেষ্টা করো।
এটা আনসার কি লিখেছি দেখো, হোয়েন মাই ব্রাদার অর সিস্টার অর ফ্রেন্ড বিকামস স্যাড, মানে যখন আমার ভাই অথবা বোন অথবা বন্ধু মন খারাপ করে, আই টেল মেনি ইন্টারেস্টিং স্টোরি টু দ্যাম, আমি তাদেরকে বিভিন্ন মজার গল্প শোনাই। আই অলসো সিং সংস টু মেক দ্যাম হ্যাপি, হ্যাঁ আমি আরও কী করি, আমি তাদেরকে গান গেয়েও শোনাই যাতে তারা কী হয়, খুশি হয়, যাতে তারা মন ভালো করে নেয়। আই অলসো সিং সংস টু মেক দ্যাম হ্যাপি, আমি তাদের মন ভালো করার জন্য, তাদেরকে খুশি করার জন্য গান গেয়েও শোনাই। আবার সি নাম্বার কি বলেছে দেখো, ডু ইউ ফিল হ্যাপি হোয়েন দে বিকাম হ্যাপি, তুমি কি খুশি অনুভব করো যখন তারা খুশি হয়? এবার আনসার কি দেখো, ইয়েস আই ফিল ভেরি হ্যাপি হোয়েন দে বিকাম হ্যাপি, হ্যাঁ আমি খুব খুশি অনুভব করি যখন তারা খুশি হয়। এবার একটু উপরে তুলি, ডি নাম্বারটা দেখবো আমরা এখন। এই যে উপরে তুলি, ডি নাম্বার কি বলেছে দেখো, হ্যাভ ইউ এভার বিন অন এ রোড ট্রিপ টু দ্য হিলস, যে হ্যাভ ইউ এভার বিন অন এ রোড ট্রিপ টু দ্য হিলস, তুমি কি কখনো, কোথায়, এই যে পাহাড়ে, যে হিলস অর্থ হচ্ছে পাহাড়, তুমি কি কখনো রোড ট্রিপ বলতে রোডে ভ্রমণ করা, রোডে বলতে মনে করো যে বাসে করে বা কার গাড়ি করে, মানে রাস্তা দিয়ে কোনো মাধ্যমে করে পাহাড়ে যাওয়া, ঠিক আছে, রাস্তায় কোনো গাড়ির মাধ্যমে চড়ে পাহাড়ে ভ্রমণ করা, এটাকে বলা হয়েছে অন এ রোড ট্রিপ টু দ্য হিলস, ঠিক আছে, পাহাড়ে যাওয়া, গাড়িতে চড়ে, রাস্তায় গাড়িতে চড়ে পাহাড়ে যাওয়া, এটা বুঝিয়েছে। তুমি কি এরকম কখনো গিয়েছো? আবার আনসার কি বলেছি দেখো, ইয়েস ইন দ্য লাস্ট অটাম ভ্যাকেশন আই ওয়েন্ট টু বান্দরবান অন এ রোড ট্রিপ উইথ মাই ফ্যামিলি, হ্যাঁ দেখো গত শরৎকালীন ছুটিতে, অটাম ভ্যাকেশন অর্থ হলো শরৎকালীন ছুটিতে, তাহলে গত শরৎকালীন ছুটিতে আই ওয়েন্ট টু বান্দরবান অন এ রোড ট্রিপ উইথ মাই ফ্যামিলি, আমি বান্দরবান রোড ট্রিপ বলতে হচ্ছে কি রাস্তায় গাড়ি করে ভ্রমণ করা, ঠিক আছে। তাহলে বান্দরবান কেন বলেছি, বান্দরবান হচ্ছে একটা হিলি এরিয়া, ঠিক আছে, পাহাড়ি অঞ্চল আছে, এই জন্য বান্দরবান বলেছি, ঠিক আছে। বাংলাদেশে কিন্তু বান্দরবান একটা পাহাড়ি অঞ্চল, ঠিক আছে, বান্দরবান তোমরা যারা গিয়েছো জানো, ঠিক আছে, বান্দরবান কিন্তু উঁচু নিচু, অনেক রিস্কি কিন্তু বলা যায়, এই জন্য এখানে কি বলেছে, হিল এরিয়া বলতে আমরা এখানে বান্দরবানকে বলেছি। কোথায় গিয়েছি, বান্দরবান গিয়েছি, রোড ট্রিপে বান্দরবান গিয়েছি, উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে। আই এনজয়েড দ্য ট্রিপ ভেরি মাচ, এই ট্রিপটা বা এই ভ্রমণটা আমি খুবই উপভোগ করেছি। এবার ই নাম্বার প্রশ্ন দেখো, আবার আমরা ই নাম্বার প্রশ্নটা জানবো। হ্যাঁ, ই নাম্বার প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, এটা একটু ঝাপসা হয়ে যাচ্ছে, একটু ঠিক করি। হ্যাঁ, ই নাম্বার প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার অর এনি আদার সি বিচেস, হাউ ডিড ইউ ফিল দেন? হ্যাঁ, এটা অর্থ কি দেখো, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, অর এনি আদার সি বিচেস, অথবা অন্য কোনো বিচে, মানে তুমি কি কখনো কক্সবাজার বা অন্য কোনো বিচে গিয়েছো। হাউ ডিড ইউ ফিল দেন, মানে যদি গিয়ে থাকো তুমি কেমন অনুভব করেছো, তোমার অনুভূতি কি? এটা আনসার কি লিখেছি দেখো, বলছে কি দেখো, ইয়েস লাস্ট ইয়ার আই ভিজিটেড কক্সবাজার উইথ মাই ফ্যামিলি, মানে গত বছর আমি আমার পরিবারের সাথে কক্সবাজার গিয়েছি বা ভ্রমণ করেছি। উই ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেসেস দেয়ার, আমরা সেখানে বিভিন্ন মজার বিভিন্ন আকর্ষণীয়, এই যে ইন্টারেস্টিং প্লেস বলতে এখানে বোঝাচ্ছি যে আকর্ষণীয় জায়গা বা সুন্দর জায়গা দেখেছি বা ভ্রমণ করেছি। আই এনজয়েড দ্য ট্রিপ মাচ, আমি এই ভ্রমণটা খুবই উপভোগ করেছি। এই যে হাউ ডিড ইউ ফিল দেন বলেছে, এটা বোঝাতে আমি লিখেছি কি দেখো, আই এনজয়েড দ্য ট্রিপ ভেরি মাচ বা মাচ, ঠিক আছে, আমি এই ভ্রমণটা খুবই উপভোগ করেছি, এটা বুঝিয়েছে। অথবা দেখো অথবা আমরা কি বলতে পারি, নো আই হ্যাভন্ট ভিজিটেড কক্সবাজার ইয়েট, আমি এখনো পর্যন্ত কক্সবাজার যাইনি, বাট কিন্তু আই হ্যাভ, এখানে এই যে আই অ্যাপোস্ট্রফি ভিই, এটা মানে হচ্ছে আই হ্যাভ, ঠিক আছে, বাট আই হ্যাভ এটা উচ্চারণ হবে যে কি আই হ্যাভ, তোমরা আই হ্যাভ বলতে পারো, সমস্যা নেই, বাট আই হ্যাভ ভিজিটেড দ্য সেন্ট মার্টিনস বিচ, কিন্তু আমি সেন্ট মার্টিন বিচ ভ্রমণ করেছি। ইট ওয়াজ এ মেমোরেবল ট্রিপ ইন মাই লাইফ, এটা আমার জীবনের একটি স্মরণীয় ভ্রমণ। হ্যাঁ, এটা হচ্ছে আমার জীবনের একটা স্মরণীয় ভ্রমণ। এই যেখানে হাউ ডিড ইউ ফিল দেন, এই জন্য এটা কি, এই জন্য সে যেহেতু অনেক ইন্টারেস্টিং, অনেক এনজয়েবল একটা ট্রিপ যেহেতু হয়েছে, এই জন্য সে কি বলছে, ইট ওয়াজ এ মেমোরেবল ট্রিপ ইন মাই লাইফ, এটা আমার জীবনের একটা স্মরণীয় দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে 15 পেজের আলোচনা। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফিজ।